তারপর আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তির সামর্থ্য আছে ওই ব্যক্তি যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়া হজ করে তাওয়াফ করে। বুঝছেন? কিন্তু আমরা যাদের উপরে হজ, তাদের উপরে হজ, আল্লাহ তো বললেন যাদের সামর্থ্য আছে। সামর্থ্য কার উপরে আছে? সামর্থ্য কার উপরে আছে? আপনার হজে যাওয়ার ক্ষেত্রে 2 মাস 2.5 মাস, এই 1.5-2 মাস 2.5 মাস আপনার পরিবারের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, চিকিৎসা টাকা আপনার কাছে যদি থাকে, বাইতুল্লাহ যাওয়া এবং আসার খরচ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে আমার উপরে হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 96 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, লাল্লাযী বিমাক্কা, যেটা মক্কায় অবস্থিত, মুবারাকান, যেটা যার মাঝে বরকতই ভরপুর, বরকতের খাজানা আছে ঘরের মধ্যে, হুদাল লিল-আলামিন, যে ঘরটি মানুষের হেদায়েতের বার্তা বহন করে। আমার বন্ধুরা একটু খেয়াল করে শোনেন, ইন্না আউওয়ালা, নিশ্চয় প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর কোনটা? কাবা ঘর, বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। এই জন্য প্রথম ঘরকে তাওয়াফ করতে যাবেন। কেন যাবেন? উযিআ লিন-নাস, 2 নাম্বার কারণ হচ্ছে যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে। এই কাবা ঘর কার জন্য স্থাপন করা হয়েছে? মানুষের জন্য। লাল্লাযী বিমাক্কা, এই কাবা ঘর কোথায় অবস্থিত? মক্কা নগরীতে। এই জন্য মক্কায় যাবেন। মুবারাকান, এই ঘর হচ্ছে বরকতপূর্ণ, খাজানা, বরকতের খাজানা, বরকতের ভান্ডার ওই ঘরের মাঝে বর্ষিত হয়। 4 নাম্বার হচ্ছে ওয়া হুদাল লিল-আলামিন, বিশ্ববাসীর জন্য আলোকবর্তিকা, পথ নির্দেশক, আলোর বার্তা, পথের বার্তা দেয়। এরকম অনেক মানুষ আছে হজের আগে অনেক খারাপ কাজ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চুরি করেছে, জেনা ব্যভিচার করেছে, অন্যায় করেছে, মিথ্যা বলেছে, দুনিয়ার এমন কোন পাপ নাই যে সে করে নাই। কিন্তু আল্লাহর মহিমা, তার মনটা নরম হয়েছে, আল্লাহ তার তৌফিক দিয়েছে, হজ করতে গেছে। হজ করে আসার পরে তার হজের আগের জিন্দেগি আর পরের জিন্দেগির মাঝে কোনো মিল পাওয়া যায় না। সে ওই আগে আসিল শয়তানের বন্ধু, এখন আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়, আছে না? হুদাল লিল-আলামিন, এই জন্য এই ঘরকে বানানো হয়েছে হেদায়েতের আলোকবর্তিকা, পথ নির্দেশক। এই ঘরে যারা তাওয়াফ করে, যাদের হজ কবুল হয়ে যায়, তারা পরিবর্তন হয়ে যায়। তারপরে এই ঘরের আরো কিছু নিদর্শন রয়েছে, ফীহি আয়াতুন বাইয়িনাত, এই ঘরের মাঝে রয়েছে অনেক আল্লাহ তাআলার নিদর্শন। এই ঘরের মাঝে আছে মুলতাজাম, যেখান দিয়ে যেই জায়গার মাঝে সকল নবীরা বুক লাগাইয়া দোয়া করেছে। ওই যে আপনার যেই জায়গায় হাজরে আসওয়াদ স্থাপন করা হয়েছে, ওই জায়গা থেকে আর পুলিশটা যেই জায়গায় দাঁড়িয়ে থাকে 2-2.5 ফুট জায়গা, এই জায়গাটাকে বলা হয় মুলতাজাম। এই মুলতাজামের মধ্যে যদি বুক লাগাইয়া দোয়া করতে পারেন বন্ধু, আপনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল করে নিবেন কে? সকল নবী এই জায়গায় বুক লাগাইয়া দোয়া করেছেন। জায়গাটা সহজ না, অনেক কঠিন। অনেকের পাজরের হাত পর্যন্ত ভেঙে যায় ওই জায়গায় যাই, অনেকে মৃত্যুবরণ পর্যন্ত ওই জায়গায় করে। আমার বন্ধুগণ, ওই জায়গায় আরো নিদর্শন আছে। কি নিদর্শন? মাকাম ইব্রাহিম, কাবা ঘর যেই নবী বানিয়েছে সেই নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা রাজমিস্ত্রি, ছেলে যোগালি। ওই সময় তো আর আমাদের মতো তেপায়া বড় উঁচু লিফট ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
কাবা ঘরটা অনেক উঁচু, বানানোর জন্য ইব্রাহিম নবীকে একটা লিফট, পাথরকে একটা লিফট বানাই দিছে। যখন প্রয়োজন হইতো উপরে পাথর গাঁথতে হবে, ওই পাথরটা আস্তে করে উপরে চলে যায়, আবার নিচে নামার লাগতো, তখন পাথরটা আস্তে করে নিচে নেমে যাইত। ওই জায়গাটাকে বলা হয়, যেই পাথরটার মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছে, ওই পাথরের মাঝে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে না নাই? প্লাস দিয়া বাদ দিয়ে রাখছে। ওই জায়গার মধ্যে আছে মাকাম ইব্রাহিম, ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল। তারপরে ঘরে আরো নিদর্শন আছে, আরো ফাজাইল আছে। ওমান দাখালাহু কানা আমিনা, এই বাইতুল্লাহ হারামের মধ্যে যারা প্রবেশ করবে, এটা পশু পাখি হোক আর মানুষ হোক, যে হোক, যদি মার্ডার মামলার আসামিও হয়, বাইতুল্লাহর ভিতর থেকে অ্যারেস্ট করার কোনো অনুমতি সৌদি আরবেও নাই। কারণ হচ্ছে ওমান দাখালাহু কানা আমিনা, এর মাঝে যে প্রবেশ করবে সেই নিরাপদ। এই বাইতুল্লাহ মাতাফের মাঝে হারাম শরীফে যে প্রবেশ করবে সেই নিরাপদ। আল্লাহ তাআলা এতগুলো বৈশিষ্ট্যের কথা বললেন, 8টা বৈশিষ্ট্যের কথা বললেন, এই কারণে হজ করবেন। তারপর আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির সামর্থ্য আছে ওই ব্যক্তি যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়া হজ করে, তাওয়াফ করে। বুঝছেন? কিন্তু আমরা যাদের উপরে হজ, তাদের উপরে ফরজ, আল্লাহ তো বললেন যাদের সামর্থ্য আছে। সামর্থ্য কার উপরে আছে? সামর্থ্য কার উপরে আছে? আপনার হজে যাওয়ার ক্ষেত্রে 2 মাস 2.5 মাস, এই 1.5-2 মাস 2.5 মাস আপনার পরিবারের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, চিকিৎসার টাকা আপনার কাছে যদি থাকে, বাইতুল্লাহ যাওয়া এবং আসার খরচ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে, আমার উপরে হজ ফরজ। কিন্তু বন্ধু, দেখা যায় এখন আমরা হজের নতুন মাসালা বের করছি। সেই মাসালা হচ্ছে মেয়ে গ্রুপ বিয়া না দিয়া কেমনে হজ করি, এই মাসালা পাইলেন কই? মেয়ে 3টা বিয়া শাদী শেষ করে তারপরে ফরজ কাজ, ফরজ কাজটা শেষ করে, এইটা কি হজ কি নফল নেই? হজ কি সুন্নত নফল? তাহলে মাইয়া বিয়া দেন ফরজ, হজ করণ কি নফল? এই মাসালা পাইল কি? মায়াটা বিয়া দিয়া লোক, ফোলাটা বিদেশ পাঠাইলো, ছেলেটা একটা লাইন পাইল, বাড়ির কাজটা শেষ হোক, দোকানের কিস্তিটা শেষ হোক, তারপরে হজটা কইলাম। এই মাসালা পাইল কই বাঙালি মানুষ? ব্যাংক ব্যালেন্স রয়েছে লক্ষ লক্ষ টাকা, আপনার রয়েছে হাজার লক্ষ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে, 1 শতক জায়গা বিক্রি করলে আপনার হজ হয়ে যায়, 1 শতক জায়গা বিক্রি করলে আপনার কোনো ক্ষতি হবে না, লস হবে না। কিন্তু আপনার থাকার জায়গা রয়েছে, আপনি যদি 1 শতক জায়গা বিক্রি করেন আপনার হজ 2 বার হইব, কিন্তু আপনি বিক্রি করেন না। কিন্তু ছেলে একটা বিদেশ পাঠাতে হবে, 1 শতক না 5 শতক পর্যন্ত বিক্রি করে ইউরোপে পাঠায়, এমন মুসলমান বাংলাদেশে আছে না? না। আল্লাহ তাআলা বললেন যদি বিদ্যাঙ্গুলো দেখাও, হজ ফরজ করলাম তোমাদের উপরে। যার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করবে, যদি এটাকে অস্বীকার করে, অমান কাফারা ফাইন্নাল্লাহ, কেউ যদি অস্বীকার করে, হজকে হজ না করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন আমি বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী, আল্লাহর কি কোনো লস হবে? কোন মানুষ হজে গেল না। এই যে সবাই লক্ষ লক্ষ 30-40-50 লাখ মানুষ হজ করতে গেছে, আল্লাহ মনে একটু সম্মান একটু বাড়বে নাকি? আর কেউ যদি হজে না যায়, আল্লাহ কি লস হবে? সম্মান একটু কমে যাবে। এই যে আমরা মসজিদে আসছি, আরো আসবে মুসল্লিরা, আমরা জুমার নামাজ যদি সবাই পড়ি, আল্লাহ সম্মান আগের চেয়ে একটু বাইরে যাবে নাকি? আর যদি কেহ, পৃথিবীর কেহ জুমার নামাজ পড়লো না, কেউ নামাজ পড়লো না, আল্লাহ সম্মান আগের চেয়ে একটু কমে যাবে। বিষয়টা কেমন? সুতরাং আল্লাহ তাআলা আমাদের এই দাসত্বের গোলামি, আমাদের উপাসনার আল্লাহ তাআলা মুখাপেক্ষী নয়। হজ কেন করবেন? আমাদের জাতির পিতা, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দেওয়া। কত সৌভাগ্যের কাজ!
জাতির পিতার ডাকে সাড়া দিবেন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দিয়া বাইতুল্লাহ ঘর নির্মাণ করাইলেন। নির্মাণ করানোর পরে ঘরটাকে পরিষ্কার করাইলেন। পরিষ্কার করাইয়া বললেন, তোমার সন্তানদেরকে একটা ঘোষণা দাও, হজের ঘোষণা দাও, ডাক দাও, আহ্বান করো, দাওয়াত দাও। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। ও ইব্রাহিম, মানুষের মাঝে হজের ঘোষণা দাও, হজের দাওয়াত দাও। ইয়াতুকা রিজালাও, মানুষ কাছে যারা আছে পায়ে হেঁটে আসবে, দূরে যারা আছে উট দিয়ে আসবে, বিমান দিয়ে আসবে, হেলিকপ্টার দিয়ে আসবে, রকেটে আসবে, বিভিন্ন ভাবে তারা দূর দূরান্ত থেকে আসবে। কেন আসবে? সাধু মানাকে আনাও, এই হজের মাঝে যে উপকার গুলো রাখছে তাদের জন্য, যে মুনাফা গুলো রাখছে, যে লাভ গুলো রাখছে, সেগুলো যেন তারা নিজে এসে দেখতে পারে। আপনি মুলতাজাম, নিজামে রহমত, মাকাম ইব্রাহিম এখানে বসে কি দেখার সুযোগ আছে? ওই জায়গায় গিয়ে আপনার যে পরিবার দোয়া কবুল হবে, এখানে বসে দোয়া করলে কি নিশ্চিত দিতে পারবেন? মাতাফের মাঝে 17টা জায়গা আছে। চাপা দোয়া কবুল হয়, মারওয়ায় দোয়া কবুল হয়, মুলতাজামে দোয়া কবুল হয়, নিজামে রহমতে দোয়া কবুল হয়, হাতিমে কাবায় দোয়া কবুল হয়, মাতাফে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়। প্রথম দৃষ্টি দিলে কাবাগর প্রথম দেখার সাথে সাথে যেই দোয়াটা করবেন, সেই দোয়া কবুল করে নেবেন কে? তাহলে বাংলাদেশে বই থাকলে হইব? যাওয়া লাগবে, রেয়ারি বইয়ে থাকেন ব্যাংকে, এখন একটা বিদেশ পাঠাইল, মায়াদি বিয়ে দিয়া লই, ব্যাংক বুঝমানের কিস্তিটা শেষ হোক, গাড়িটা কিনলাম, বাড়ির কাজটা শেষ হোক, তারপরে যখন একবারে গিরাগারা লুচ হয়ে যায়, এসকারা হয়ে যায়, কোন সময় ওষুধ যায়, কোন সময় খায় কইতে পারে না, তখন গিয়া আর দুনিয়ার সব কাজ তো শেষ, আল্লাহর ঘরটা কিন্তু দেখাই। হজ কি বুড়া মানুষের আবাদত না মুসলমানের আবাদত? হ্যাঁ, বুড়া মানুষের। একটা হজ হচ্ছে বুড়া মানুষের আবাদত, আর একটা হচ্ছে ইতিকাফ বুড়া মানুষের আবাদত। যেটা কোনো কাজ করতে পারে না, এটা তিনজনের দৈরাই না মসজিদে বয় দেয়, ইজ্জতরা রাখ। মসজিদে যদি কেউ ইতিকাফে না বল, তাহলে সমাজের ইজ্জত থাকতো না। আপনি খালি হয়ে দেন, আপনি যাওয়ার সময় লুঙ্গি, কাপড়, পাঞ্জাবি, টুপি না সব দেন, আপনি খালি খান আর ঘুমান মসজিদের মধ্যে, আপনার কোনো কাজ টাজ না, ইজ্জতরা বাঁচান। এই ইতিকাফ হচ্ছে বুড়া মানুষের একটা আবাদত। আর একটা হজ, দুনিয়া সব কাজ শেষ করার পরে কোনো কাজ নাই, এখন গিয়ে খোদা আল্লাহ কথা গুজরা দেখতে। তো আপনি তাওয়াফ করার সময় কি অজু ছাড়া না অজু সহ? নামাজ পড়তে যেমন অজু লাগে, তাওয়াফ করতে অজু লাগে। আপনার মাতাফের যে এরিয়াটা ভিতরেরটা প্রায় 1.5 কিলোমিটার, হজে কাছের দিক দিয়া যারা শক্ত না হলে, যৌবন না থাকলে, যুবক না হলে কাছের দিক দিয়ে আপনি কি করতে তাওয়াফ করতে পারবেন না, এই দূর দিয়ে করতে হবে। দূর দিয়ে করলে মানে 1 গোড়ানে 1.5 কিলোমিটার, 7 গোড়ানে কয় কিলোমিটার হয়? 7 কিলোমিটার। আপনার 7, তারপরে 10.5 কিলোমিটার, 10.5 কিলোমিটার হাঁটতে হইবে আপনার অজু সহ। 4টা দিয়া অজু বাইরে গেছে গিয়া, আবার প্রথম তো শুরু। যারা কোন সময় অজু গেছে, কোন সময় আইছে, এটা করতে পারে না, এই অবস্থায় যখন যায়, তারা হজ হয় না মক্কা শরীফ একটা সফর হয়, খালি একটা ভ্রমণ হজ হয় না। কিভাবে বোঝাবো? এই বাড়ি গাড়ি, নারী, ছেলে, সম্পদ, এগুলো আপনার কবরে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, কিন্তু সে ব্যক্তিরা হজ না করে যদি সে মারা যায়, সে ইহুদি হয়ে মারা যায়, খ্রিস্টান হয়ে মারা যায়, আমি নবীর কোনো দায়িত্ব নাই। তবে সে মুসলমান হয়ে মারা যায় না। তাহলে ব্যাংক বেশি করে পড়া দরকার, ঠিক না? হজের ফজিলত দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ আমল কি, উত্তম আমল কি? আল্লাহ রাসূল বললেন, ওয়ালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। আবার জিজ্ঞাসা করলো, কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপরে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে শ্রেষ্ঠ আমল কি, ইসলামের শ্রেষ্ঠ কাজ কি? তারপরে বলা হলো, আল হাজ্জুল মাবরুর, হজ কবুল হজ। ইসলামের শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে, শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে
প্রথম ঈমান আনা, তারপরে আল্লাহ রাস্তায় জিহাদ করা, তারপরে হজ ফরজ হলে হজ করা। হজ্জের মাবরুর কবুল হজ হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ কাজ। আমার বন্ধুগণ, এই হজ করলে আপনার কি লাভ হবে? ব্যক্তি জীবনে কি লাভ হবে? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কার জন্য? না হাজ হিসাব লেখার জন্য, পুস্তারের মাঝে আলহাজ লেখার জন্য হজ করে, ডিগ্রি একটা বাড়ানোর জন্য, এমন আছে না নাই? বাইতুল্লাহ থাকে, মাথা না কামাইয়া দেশ শুনতে, এখন কিন্তু সামনের পোস্টার গুলোতে যেন আলহাজ লেখা হয়, আমার কিন্তু হজ শেষ। আসেনি? আল্লাহর জন্য ফালাম ইয়ারফুস, কোন যৌনাচার করবে না, পাপাচার লিপ্ত হবে না। ফালাম ইয়াফসুক, কোন অন্যায় পাপ কাজ করবে না, যৌনাচারে লিপ্ত হবে না। তাও মাথা ভেজে তওয়াফ করে। এই তওয়াফ করার সময় নারী পুরুষ একসাথে তওয়াফ করে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা জানেন মানুষের মনের মধ্যে যৌন আকাঙ্ক্ষা আসতে পারে, এই জন্য বললেন যৌন আকাঙ্ক্ষা কাজ করতে পারবে না। ওয়ালাম ইয়াফসুক, হোটেলে এজেন্সি ওনারা বলছে তোমাকে এক রুমের মধ্যে 4 জন রাখবো, মিয়া দিছে এক রুমে 6 জন। ওই হজ এজেন্সির যে মোয়াল্লেম তারে কয়েক করে দেশে গিয়া কেন টাঙ্গায় ফিরতাম কেন 6 জন যারা কি করছে 6 জন আমি কেনা দেশ গিয়া নয় তোরে কেন টাঙ্গায় ফিরতাম, তো পেহা হয় কিনা। আমার বন্ধুগণ, ফালাম ইয়াফসুক, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বললেন হজ করবে আল্লাহর জন্য, যৌনাচারে লিপ্ত হবে না, পাপাচারে লিপ্ত হবে না, ঝগড়া ফাসাদ করবে না। ওয়ালা দিদালা, আল্লাহ তাআলা বলেন ঝগড়া করবে না। তারপরে আল্লাহ রাসূল বললেন এই কাজগুলো যারা করবে, আল্লাহর জন্য হজ করবে, যৌনাচারে লিপ্ত হবে না, পাপাচারে লিপ্ত হবে না, ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না। কারণ ইয়াউমিন ওয়ালাদাতহু, একটা সন্তান মায়ের পেট থেকে বলিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই হজকারী হজ থেকে ফেরার পথে আল্লাহ তাআলা তাকে ওই বেগুনা মাসুমের মতো নিষ্পাপ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন একজন উমরা করলো, আবার আগামী বছর উমরা করলো, এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী সময়ে যেই সগীরা গুনাহগুলো হবে, সগীরা গুনাহ কাফারা হয়ে যাবে উমরা করার দ্বারা। আর হাজ্জুল মাবরুর, আর যে ব্যক্তি বড় হজ করবে, হজ যার কবুল হয়ে যাবে, ওই কবুল হজের প্রতিদান শুধুমাত্র তার জন্য আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। হজ কবুল হয়ে গেলে প্রতিদান কি? জান্নাত। আর কি লাগে? শুধু তাই নয় বন্ধু, আরো আছে। আমরা দুনিয়াতে গুনাহ করি কি করি না? গুনাহ মাফ হওয়া দরকার আছে না নাই? এটা তো গুনাহ হওয়া না হওয়া পরকালের বিষয়। দুনিয়ার নগদ লাভ দরকার। কি দরকার? নগদ লাভ দরকার। আমার বন্ধুগণ, যেই বয়ে হজ করি না, টাকা শেষ হয়ে যাবে, 6 লাখ টাকা লাগবে, কিন্তু ছেলে বিদেশ করানোর ক্ষেত্রে বিটা বিক্রি করে 25 লাখ টাকা দেওয়া যায়, কোনো সমস্যা নাই। ওই সময় আর কোনো কিছু কৃপণতা থাকে না, ওই সময় আর কার ঘৃণ্য থাকে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মধ্যে যেই জন্য হজ তোমরা করো না, আল্লাহ রাসূল বললেন ওই জিনিসটা, ওই দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ তাআলা মোচন করে দিবে। দারিদ্রতা মোচন করে। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল ফুকুর কামা ইয়ানফিলুল খুমসা ওয়াল হাদিদ লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন হজের পরে উমরা করো, উমরার পরে হজ করো, একটা করতে থাকো। কারণ হজ উমরা এমন একটা ইবাদত, এই হজ উমরা মানুষের জীবন থেকে গুনাহ, অপরাধ এবং দারিদ্রতা এমন ভাবে মোচন করে দেয়। ওই লোহা থেকে, ঝংকার যুক্ত লোহা, স্বর্ণ রূপা থেকে, রেত আছে কিনা, রেত কিন্তু সামনে কুরবানি আসতেছে, তাও কোরআন কি করবে? সুবিধার দিবে। রেত দিয়া ঘষা দিলে মরিচা থাকেনি, ঝংকার মরিচা থাকেনি। ওই লোহা থেকে, স্বর্ণ থেকে, রূপা থেকে রেত দিয়া ঘষা দিলে যেভাবে
লোহার মধ্য থেকে মরিচাগুলো জংকারগুলো থাকে না, পরিষ্কার হয়ে যায়, চকচকা হয়ে যায়। হজ উমরা মানুষের জীবন থেকে দারিদ্রতা এবং গোনাগুলো এভাবে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজটা যদি কবুল হয়ে যায় তার প্রতিদান শুধুমাত্র আল্লাহ জান্নাত, আল্লাহর জান্নাত। শুধু তাই নয় বন্ধু, মান তাওয়াফা বিল বাইতি 50 মারাতান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ 50 বার তাওয়াফ করবে, কয়বার? 50 বার। কঠিন কিছু না। যারা হজে যায়, উমরায় যায়, প্রত্যেকবার ফরজ নামাজ পড়ার পরে বাসায় আসার আগে একবার তাওয়াফ করে আসে, অর্থাৎ 7টা চক্কর দিলে একটা তাওয়াফ করে, 7টা চক্কর দিয়ে আসে। তাহলে দৈনিক 5টা করা একেবারেই ইজি। 50টা 10 দিন করলে হজে যাওয়া যায়, 1 মাস 1.5 মাসও না আসে থাকে। 10 দিন যদি চিন্তা করে প্রত্যেক দিন আমি ফরজ নামাজের পরে একটা করে তাওয়াফ করে আসবো, তাহলে 50টা 10 দিনেই হয়ে যায়। অনেকে এমনও আছে দৈনিক 10টা 15টা পর্যন্ত তাওয়াফ করে। আল্লাহ রাসূল বললেন, মান তাওয়াফা বিল বাইতি 50 মারাতান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি বাইতুল্লাহ 50 বার তাওয়াফ করবে, 50 বার তাওয়াফ করার ফলে ওই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হয়ে যাবে, একটা নবজাতক সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেভাবে বেগুনা মাসুম থাকে, ওই যে ব্যক্তি 50 বার তাওয়াফ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেগুনা নবজাতক সন্তানের মতো বেগুনা মাসুম বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু, হজ কেন করবেন না? টাকা কেন জমাবেন? অনবরত যে বাইতুল্লাহ আছে, হজ আছে, বাইতুল্লাহ কাবা ঘর আছে, কাবা ঘরের মাঝে সার্বক্ষণিক 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে 120টা রহমত নাজিল বর্ষণ হতেই থাকে। কয়টা? 120টা আল্লাহর পক্ষ থেকে বাইতুল্লাহ বরাবর আল্লাহর রহমত বর্ষণ হতেই থাকে। সিদ্দিন আলী তায়েফি এই এর 120টার মধ্যে 60টা রহমত যারা বাইতুল্লাহ তাওয়াফ করে, তাওয়াফ করতে থাকে না, তাওয়াফ করে তাদের উপরে 60টা বর্ষণ হয়। আর 40 আলিল মুসাল্লিন 40টা যারা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করে তাদের জন্য 40টা। যারা তাওয়াফ করে তাদের জন্য কয়টা? 60টা। যারা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে তাদের জন্য কয়টা? 40টা। আর আছে কয়টা? 20টা। যারা তাওয়াফও করে না, যারা নামাজও পড়ে না, শুধুমাত্র ভালোবাসা দিয়া 2টা চোখ দিয়া বাইতুল্লাহর দিকে কাবা, শুধু বাইতুল্লাহ কারাগরটার দিকে শুধু তাকাইয়া থাকবে, ওই ব্যক্তির উপরে 20টা রহমত অনবরত নাযিল হতেই থাকবে। সুবহানাল্লাহ। শুধু চাইয়া থাকবেন, কি করবেন? সুবহানাল্লাহ মাহমুদা কিছু বললো না, খালি কারাগরটা পান কি করে যাবেন এদিকে, তো তাকাই থাকবেন। নামাজও না, জিকিরও না, আজকাও না, কোরআন তেলাওয়াত না, কিচ্ছু না, শুধু কাবার দিকে তাকাই থাকবেন, আপনার উপরে 20টা রহমত অনবরত নাযিল হতেই থাকবে। এটা বাংলাদেশের বইটা আপনারা পাওয়া যাবে, ঠিক তো? টাকা জমাইয়া ব্যাংক ব্যালেন্স করলেই। আমার বন্ধুগণ, শুধু তাই না, হজ কেন করবেন না? উমরা কেন করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ফারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি হজ করতে গেল, কি করতে গেল? হজ করতে গেল। হজ করতে গিয়ে অনেক লোক মারা যায়, কি যায় না? যায় না? মারা যায় না? আল্লাহ রাসূল বললেন, ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ। হজ করতে গিয়ে কোনো ব্যক্তি, কোনো হাজী সাহেব যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তি মারা গেল ঠিক, কিন্তু কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে যাবে, কি পর্যন্ত? 2 বছর, 5 বছর, 10 বছর না, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত যত লক্ষ কোটি হাজী সাহেব হজ করতে যাবে,
তাদের একটা সওয়াব, যে ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেল তার আমল নামায় অটোমেটিক তার অ্যাকাউন্টে জমা হতেই থাকবে। সুবহানাল্লাহ। ومن خرج معتمرا فمات كتب له اجر حاوت اجر المعتمر الى يوم القيامه। আজ যে ব্যক্তি উমরা করতে গেল, উমরা করতে গিয়ে অনেক লোক মারা যায়, মারা গেল, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব উমরা করতে যাবে তাদের সওয়াবগুলো ওই যে ব্যক্তি উমরা করতে গিয়ে মারা গেল তার আমল নামায় তার অ্যাকাউন্টে যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। মনে চায় না, তারপর ওয়াজ যতই করেন, মাইয়াটা বিয়া দিয়ে বাড়ির কাজটা শেষ হইল, ওয়াজ যতই করেন আবার তারকে ফিল আপ হওয়ার পরে তারপরে হজ, আর হজ করতে লাগে 6 লাখ 1.5 লাখ দিয়ে অপরাধ করা যায়। আমি হজ করে আসছি। কি হজ করছেন? উমরা। উমরা আমি প্রথম যখন উমরায় যাই একবারই গিয়েছি, আমার আব্বার সাথে গিয়েছি। তো আমার সাথে আবিয়া তারা 4-5 জন ছিল, বিয়ের আগে গিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছে। তো আমাদের এলাকার যে রানিং মেম্বার, ওরা ছোট ভাই, সে বিয়ে করে নেয় তখন আমার সমবয়সী, 2-3 বছর বড় হবে। সে আবার বলতেছে, দাদা উমরা করলে হাজী সাহেব পঞ্জাবি, কি করলে? উমরা করলে হাজী সাহেব পঞ্জাবি। আব্বা কয় এই দন্যা ভাতারে হজের ভাতা কম জানি, দন্যা ভাতারে হজের ভাতা কয় না, দন্যা ভাতারে যদি হজের ভাতা কম না, তোমরা করলে হাজী সাহেব পঞ্জাবি। এখন আমরা ওই যে এই দন্যা ভাতারের জন্য হজের ভাতা কম যায়, এই উমরা করে হাজী সাহেব হচ্ছে আমরা এই দন। আসলে কি হজের পাতা? এটা একটা নামই মাত্র, ধনিয়া পাতা ধনিয়া পাতায়, এটা হজের পাতা না। হজ যে এই হজের পাতা না। অনুরূপ ভাবে এই উমরাও আপনার হজের কাজ দিবে না। উমরা উমরা, হজ হজ। সুতরাং যাদের উপরে হজ ফরজ তারা হজ করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من استطاع أن يموت بالمدينة فليمت بها أن يشفع له لمن يموت بها। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তির সামর্থ্য আছে, কি আছে? সামর্থ্য আছে, সেই যেন মদিনায় গিয়ে মারা যায়, অর্থাৎ আল্লাহ রাসূলের রওজা গিয়া জিয়ারত করে। জিয়ারত করতে গিয়া যদি কেহ মারা যায়, আল্লাহ রাসূল বললেন তাকে সুপারিশ আমি নবী করব। সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাজ্জিল আসওয়াদ, হজ করতে গেলে একটা পাথরে চুমা দেওয়া লাগে। এই পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ। এই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর। পাথরটা ছিল দবদবে সাদা। মানুষের গুনাহ গ্রহণ করতে করতে, টানতে টানতে পাথরটা হয়ে গিয়েছে কালা। আমার বন্ধুগণ, এই হাজরে আসওয়াদ কালা পাথর সম্পর্কে আল্লাহ নবী বলেন, আল্লাহু লা ইয়াবাতাল্লাহু ইয়াউমাল কিয়ামা লাহু আইনানি ইবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহিমা ইয়ানতিকু বি ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। আল্লাহ রাসূল বলেন, এই হজরে আসওয়াদ কালা পাথর, এই পাথরটাকে কিয়ামতের দিন উঠানো হবে। কি করা হবে? উঠানো হবে। লাহু আইনান, কালা পাথরের এখন কি চোখ আছে? এখন চোখ নাই। কিয়ামতের দিন তার দুটো চোখ দেওয়া হবে। তার জবান খুলে দেওয়া হবে। ওই কালা পাথর চোখ দিয়ে দেখে দেখে, জবান দিয়ে বলবে, দেখে দেখে তাকে কে চুম্বন করেছে, তার কাছে কে গিয়েছে। চুম্বন করা যথেষ্ট জরুরি না। আপনার দূর থেকে সোজা হয়ে হাত দিয়ে চুম্বন করলে চুম্বন হয়ে যায়, কাছে সবার যাওয়া সম্ভব না। আল্লাহ রাসূল বলেন, এই হাজরে আসওয়াদ কিয়ামতের দিন উঠানো হবে। উঠানোর পরে তার দুটা চোখ দেওয়া হবে, জবান খুলে দেওয়া হবে। ওই হাজরে আসওয়াদ
সে চোখ দিয়ে দেখে দেখে মানুষের জন্য যে তার ধন খরচ করেছে, তাকে চুম্বন করেছে, সত্য সহকারে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে, পাপাচারে লিপ্ত হয় নাই, জানাচারে লিপ্ত হয় নাই, ওই ব্যক্তির জন্য ওই কাবা ঘরের যে হাজরে আসওয়াদ, ওই ব্যক্তি ওই পাথর নিজে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ ইয়াশহাদু আলা মান ইসতালাহু বিহাক, তার জন্য সাক্ষী দিবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। চোখ দিয়ে দেখে দেখে আল্লাহ ওই ব্যক্তি, ওই বান্দা আমাকে চুম্বন করেছে, ওই বান্দা আমাকে চুম্বন করেছে, ওই দূর থেকে বাংলাদেশ থেকে আসছে, ইয়ামেন থেকে আসছে, ইরাক থেকে আসছে, বসনিয়া থেকে আসছে, চেস্টিয়া থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, লন্ডন থেকে আসছে, তো দূর থেকে এসে আমাকে তোমার ডাকে সাড়া দিয়ে আমাকে চুম্বন করেছে। আমি আজকে তোমার ব্যাপারে, তার ব্যাপারে তোমার কাছে আমি সাক্ষ্য দিলাম, সুপারিশ করলাম, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। যে হাজরা আসওয়াদকে চুমা দিলে জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা, ওই হাজরে আসওয়াদ যদি আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ তাআলা গ্রহণ করবেন কি করবেন না? তাহলে বাংলাদেশে বসে থাকলে হবে না? হজের নিয়ত করা লাগবে। নাতে না হুজুর এটা তেহার কথা বলছেন, লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস প্রজেক্ট। লস প্রজেক্ট না ভাই, আমি তো হাদিস শোনাইলাম, যে ব্যক্তি হজ করবে তার দারিদ্রতা মোচন করে দিবেন আল্লাহ তাআলা। দারিদ্রতা মোচন করে দিবেন। আমার বন্ধুগণ, হজ করতে গেলে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগে কি লাগে না? এই তালবিয়ার একটা শিক্ষা আছে, তালবিয়ার শিক্ষা আমরা তালবিয়াটা পারিনি। কয়জনে তালবিয়া পারি? হাত দেখাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া সারা বছর তালবিয়া তো পড়া লাগবে। অনেক হাজি সাহেব হজ করে চলে আসে, কিন্তু তালবিয়াটা পারে না। তালবিয়া শিক্ষা রয়েছে। আপনি কি দিলেন আল্লাহর দরবারে? হাজিরা দিলেন লাব্বাইক। কি দিলেন? লাব্বাইক। স্কুলের মাঝে, মাদ্রাসার মাঝে যখন হাজিরা রাখা হয় তখন কি বলি আমরা? হ্যাঁ, লাব্বাইক বলিনি? লাব্বাইক। আল্লাহর কাছে গিয়ে বললেন লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, রব্বুল আলামিন আমি হাজির। আমার স্ত্রী, পুত্র, সন্তান আদি ধন সম্পদ সব ছেড়ে দিয়ে চলে আসছি তোমার কাছে, আমি হাজির, সব ছেড়ে দিয়ে চলে আসছি। আমার বন্ধুগণ, আদালত থেকে যখন ওয়ারেন্ট জারি হয় হাজিরা দেওয়ার জন্য, যখন বলা হয় হাজিরা যদি একটা, দুইটা, তিনটা মিস করে তারপরে ওয়ারেন্ট জারি হয়, কি হয় না? গ্রেফতারি পড়ো না, কারণ সে হাজিরা মিস করছে। আপনার উপরে এই বছর হজ ফরজ, আগামী বছর হজ ফরজ, তারপরে বছর হজ ফরজ, আপনি এবারও করলেন না। একবার ফরজ ঠিক আছে, কিন্তু আপনি একবার আপনার উপরে সামর্থ্য আছে, আগামী বছরও সামর্থ্য আছে, আগামী বছরও করলেন না, এরপরে বছরও সামর্থ্য আছে, এরপরে বছরও করলেন না। এই যে হাজিরা মিস করতেছেন, আল্লাহর পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে কি পারে না? আমার বন্ধুরা, আমরা যখন মারা যাই, যে ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে গোসল করাইয়া কালা কাপড় পরায় না সাদা কাপড়? সাদা কাপড় পরায়। সেলাই যুক্ত না সেলাই বিহীন? সেলাই বিহীন। যারা হজ উমরা করতে যায় তারা কি সেলাই যুক্ত কাপড় পরে না সেলাই বিহীন কাপড় পরে? আমার বন্ধুগণ, মরার আগে একবার মরে দেখেন, আল্লাহর কাছে হাজিরা দেন, রব্বুল আলামিন দুনিয়ার সেলাই যুক্ত সব কাপড় পেরে দিলাম, স্ত্রী পুত্র দেশে রেখে আসলাম, সম্পদ সব বুঝাইয়া দিয়ে আসলাম, সেলাই যুক্ত কাপড় আনি নাই। রব্বুল আলামিন যে কাপড় পরে কবরে যাইতে হবে, কবরের প্রস্তুতি নিয়ে চলে আসছে। রব্বুল আলামিন তোমার দরবারে হাজিরা দিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রব্বুল আলামিন তোমার দরবারে হাজির। আল্লাহর দরবারে হাজিরা দিলেন। আমার বন্ধুগণ, এইভাবে যদি আল্লাহর দরবারে হাজিরা দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করবেন কি করবেন না? কিন্তু ওই পর্যায়ে এসেও বাংলাদেশের হাজি সাবরা সিটিং বাজি করে তখন হজে যাবে, হজে যাওয়ার সময় হয়ে গেল, বড় ছেলেরা ছেলেদেরকে ডাকায়,
ওই বড় ছেলে আব্দুল করিম, তোমার জমি এটা, তুমি এটা খাইবা, তুমি এটাতে বাড়ি করবা। মেজো ছেলেরে বলে তুমি ওই জমি ভক্ষণ করবা, ছোট ছেলেরে বলে ওই জমি ভক্ষণ করবা। মেয়েদেরকে দাওয়াত করে হজে যাবে, মেয়েদেরকে আসার পরে মাথায় হাত দিয়া বলে, মা তোদের কিছু দিতে পারলাম না, তোরার জন্য কাবা বন্ধইরা দোয়া কইরা। এটা কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? এই কাজটা আমরা করি কি করি না? কেউ করে না। কত মানুষ আমার সামনে, আমার কাছে চোখের পানি ফেলেছে। জোর আমার শ্বশুর এতবার হজ করেছে কিন্তু মেয়েদের সম্পদ দেয় না। এই যে কাজটা করলে, হজ করতে যাবেন, আপনি কি বেঁচে আসবেন কি মরে যাবেন? আপনি যদি বেঁচে আসেন, একজনকে কম দিয়ে আরেকজনকে বেশি দিয়ে আপনার লাভটা কি? কবরে গিয়ে ফিরা দেখি আমরা ছেলে খাইবো না আপনি খাইবেন? এই শেষ মুহূর্তে এসেও সাদা কাপড়টা পরার আগে পর্যন্ত আমরা চিচিংবাজি করে না বন্টন করে যাবেন সঠিকভাবে। না পারলে আপনি বলে যাবেন কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে যে নীতি রয়েছে ওই নীতি অনুসারে তোমরা ভাগ বন্টন করে নিবা। ছেলেমেয়েরা যারা আছো ফারাইজ অনুসারে কোরআন মোতাবেক, ইসলাম মোতাবেক বন্টন করে নিবা। তাহলে আপনার দায়মুক্ত হয়ে গেলেন। আপনার কে বলছে পরিচিতি করার জন্য? আল্লাহ তো ভাগ করেই দিয়ে রাখছে। অতিরিক্ত দরদ দেখাতে যায় না।